প্রিয় দর্শক, আমন্ত্রণ জানিয়ে শুরু করছি ইয়াং নাইট। আমি ফারনাজ আলম আছি আপনাদের সঙ্গে। প্রিয় দর্শক, আই লাভ কার্স and I'm sure some of you who are watching right now does too. And we are going to talk about sports car today এবং আমাদের সঙ্গে আছে সুমিত কর্মকার, টিম ক্যাপ্টেন, টিম ক্র্যাক প্লাটুনের। কেমন আছেন? এবং স্কাইপে আমাদের সঙ্গে আছে মুসা মাহমুদ রানা। ফার্স্ট টাইম একটু জানতে চাই, হোয়াট ইজ টিম ক্র্যাক প্লাটুন? টিম ক্র্যাক প্লাটুন হচ্ছে আমাদের রুয়েটের একটা অটোমোটিভ টিম। এই টিমের কাজ হচ্ছে গাড়ি বানানো, গাড়ি নিয়ে কাজ করা, গাড়ি ডিজাইন করা, নিজেরাই বানাই আমরা গাড়ি আচ্ছা। এবং বিভিন্ন কম্পিটিশনে পার্টিসিপেট করি। কবে থেকে এই গাড়ির প্রতি ফ্যাসিনেশনটা স্টার্ট হয়? গাড়ির প্রতি ফ্যাসিনেশন আমাদের শুরু থেকেই, পড়াশোনার শুরু থেকেই। আচ্ছা। সে কারণে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ স্টার্ট করছি আমরা। তো ফার্স্টে আমরা আইডিয়া নিয়ে কাজ করতাম, গাড়ির নতুন টেকনোলজি নিয়ে। তো তারপরে চিন্তা করলাম যে নিজেরাই কেন গাড়ি বানাই না। আচ্ছা। হ্যাঁ, তারপরে গাড়ি বানানো I'm sure you আমাদের guys are শুরু the হয়ে গেল। first ones, না? Maybe One of the first ones. one of the first ones. আচ্ছা, সো কবে থেকে আপনারা এখন কোন ইয়ারে আছেন? আমরা এখন 4th ইয়ারে আছি। সবাই এখন ফোর্থ ইয়ার হ্যাঁ, আছেন। সবাই। সো কোন ইয়ার থেকে আপনারা শুরু করলেন? এই টিমটা একসাথে কবে গঠন হলো? কোন ইয়ার থেকে গঠন হলো? টিমটা গঠন হলো আমাদের সেকেন্ড ইয়ারের লাস্টের দিকে। আচ্ছা। তখন আমরা ফাউন্ডিং মেম্বার ছিলাম 8 জন। আচ্ছা। 8 জন মিলে আমরা স্টার্ট করি টিমটাকে। আচ্ছা, তো ওখান থেকে এখন আপনাদের কতজন আছে? এখন আমাদের সব ইয়ার মিলিয়ে 25 জন। এন্ড আপনারা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার সব ইয়ারের? সব ইয়ার স্টুডেন্ট, সব ডিপার্টমেন্ট থেকে নেওয়া আছে স্টুডেন্ট। আচ্ছা। সো আমাকে একটু এটা বলেন যে একসাথে 25 জনের মতন আছেন যারা কার ফ্যাসিনেশন আমি বলবো। সো হোয়াট ইজ দ্য ফার্স্ট থিং আপনারা টিম হিসাবে বানিয়েছেন যেটা এখন পর্যন্ত মনে আছে? অবভিয়াসলি কার রিলেটেড কি বানিয়েছেন? আমাদের কাজ অনেকগুলো হয়েছে, এর মধ্যে আমরা টেকনোলজি বেসড কাজ অনেকগুলো করেছি। হ্যাঁ। কিন্তু আমাদের ফার্স্ট যে জিনিসটা মানুষ দেখতে পারবে হ্যাঁ। সেটা হচ্ছে আমাদের কোয়াড বাইকটা, যেটা আচ্ছা। নিয়ে আমরা ইন্ডিয়াতে পার্টিসিপেট করলাম কোয়াড বাইক ডিজাইন চ্যালেঞ্জ 2016 এ। আচ্ছা। তো Quad এটা bike? কোয়াড বাইক, ওকে। এটা একটা অফরোড ভেহিকেল। তো এটার কাজই হচ্ছে খুব খারাপ রাস্তায় চালানোর জন্য। আচ্ছা। আমরা তো সাধারণত স্মুথ রোডে চালাই হ্যাঁ। অভ্যস্ত। হ্যাঁ। তো এই গাড়িটার কাজই হচ্ছে যেখানে রাস্তা নাই সেখানে আপনাকে নিয়ে যাওয়া। আচ্ছা, তো দ্যাটস ভেরি গুড। এটাই আমাদের এই পর্যন্ত বেস্ট অ্যাচিভমেন্ট বলা যায়। সো এই জানি আপনারা ইন্ডিয়াতে আপনাদের একটা কম্পিটিশন হয়, সেটা কি আপনাদের ফার্স্ট কম্পিটিশন অর দিস ইজ সাম অফ দ্য কম্পিটিশনস ইউ হ্যাভ অলরেডি ডান? অটোমোটিভ ডিজাইনের কথা বলতে গেলে ওটা ফার্স্ট। আচ্ছা। সো এই কম্পিটিশনে টেল মি সাম অফ দ্য থিংস যেটা আপনি শিখেছেন। এই কম্পিটিশনে শেখার মতো অনেক কিছুই আছে। ফার্স্ট থিং, টিম ম্যানেজ করা, একটা টিম কিভাবে কাজ করবে, একটা ইউনিভার্সিটি লেভেলে প্রফেশনাল কাজ করতে গেলে কি কি জিনিস ফেস করতে হয়। আর আমাদের বাংলাদেশে যে সমস্যাটা হয় যে ফান্ডিং এর একটা ব্যাপার থাকে, অবশ্যই। ফান্ড রেজ করার জন্য আমাদের দিনরাত খাটতে হয়। হ্যাঁ। আর রাজশাহী থেকে ঢাকা আসা, সেটা একটা ব্যাপার আছে। এটা একটা বিশাল জার্নি আমাদের জন্য। হ্যাঁ। আর তারপরে শুরু হয় আমাদের কাজ করার ব্যাপারটা। তো কাজ আচ্ছা। করতে গিয়েও অনেক প্রবলেম, অনেক পার্টস আমাদের নিজেদের ডিজাইন করতে হয় এবং ডিজাইন করার পর দেখা যাচ্ছে যে প্রোডাকশন ফ্যাসিলিটি নেই। তখন আমাকে অল্টারনেটিভ ওয়েতে ওটা প্রোডাকশনে যেতে হয় জিনিসটা। আবার সেই পার্টসগুলোকে অ্যাসেম্বলি করা, তার মেজারমেন্ট ঠিক রেখে ডিজাইন করা, এই জিনিসগুলো আমরা এই কম্পিটিশনের মাধ্যমে শিখেছি। এবং অন দ্য ইভেন্টে যখন আমরা গেলাম, ইভেন্টের টার্গেটটাও ছিল এরকম যে স্টুডেন্টরা যখন গাড়ি বানায় তখন সেটা অবশ্যই পারফেক্ট হবে না। তো সেই জিনিসগুলোই আমাকে দেখিয়ে দেওয়া যে আমরা কি কি ভুল করেছি বা আচ্ছা। আমাদের আরো কি কিভাবে ইমপ্রুভমেন্ট করা যায় বা হ্যাঁ। অন্যান্য টিম কিভাবে কাজ করছে, তাদের স্ট্র্যাটেজি কি, আমরা কিভাবে সেগুলো ফলো করতে পারি বা সেখান থেকে নতুন কিছু আনতে পারি। অবশ্যই। আচ্ছা, আমি একটু জিজ্ঞেস করব আপনাকে, অ্যাজ আ ক্যাপ্টেন আপনার টিমে আপনার ভূমিকাটা কি? অ্যাজ এ টিম ক্যাপ্টেন আমার ভূমিকা অনেক কিছু, আবার কিছুই না। দেখা যাচ্ছে যে সবাই কাজ করতেছে, আমি সবার তদারকি করে বেড়াচ্ছি। আচ্ছা। আর কখনো কখনো দেখা যাচ্ছে কেউ কাজ করতেছে না, আমি কাজ করতেছি। আচ্ছা। তো আসলে এখানে মিক্স আপের একটা ব্যাপার আছে। টিম ক্যাপ্টেন বেসিক্যালি একটা মোটিভেশন দিতে একটা পারে। মোটিভেশন দিতে পারে। আর বেসিক্যালি এখানে টিম ক্যাপ্টেন ওয়ার্ডটা আসলে ফিক্সড না। যে যার সেক্টরে, আমাদের টেকনিক্যাল সেক্টরে একজন হেড আছেন, তারপরে বিজনেস সেক্টরে একজন হেড আছেন, তারপরে ডিজাইনে একজন হেড আছেন, তারপরে পাওয়ার ট্রেনে একজন হেড আছেন। বেসিক্যালি একটা গাড়ি বানানোর জন্য উই নিড পিপল ফ্রম এভরি সিঙ্গেল সেক্টর। এভরি সিঙ্গেল সেক্টর। আচ্ছা, আমি একটু স্কাইপে চলে যাচ্ছি। মুসা শুনতে পাচ্ছেন? জি। আচ্ছা মুসা, আপনি এখন আপাতত আমাকে বলেন যে আপনি কোন ইয়ারে আছেন এবং কিসের উপর আপনি পড়াশোনাটা করছেন? জি, আমরা মেকানিক্যাল ডিপার্টমেন্টে পড়াশোনা করি আর কি। আচ্ছা, সো আপনিও মেকানিক্যাল ডিপার্টমেন্টে আছেন? জি।
অ্যাজ আ টিম ম্যানেজার আপনাদের ওখানে 25 জন অলরেডি আছে, সো টেল মি যে এক একজন তো এক একটা পার্টে থাকে, হ্যাঁ, সো এই জিনিসটা আপনারা কিভাবে বাছাই করে নিচ্ছেন, কাকে কিভাবে নিতে হবে, সেটা কিভাবে কোন কিসের থ্রুতে যেতে হবে তাদের টু বি অন দ্য টিম? আমাদের টিমে আসার জন্য প্রথমে আমাদের যে রিক্রুটমেন্ট পরীক্ষা হয়, প্রথমে একটা রিটেন টেস্ট, তারপরে ভাইবা টেস্টের মাধ্যমে তাকে সিলেক্ট করা হয়। তো প্রথমত আপনি যদি বিজনেস টিমের জন্য আসতে চান, কিংবা হ্যাঁ। মার্কেটিং কিংবা স্পন্সর, টেকনিক্যাল টিম, এভাবে আমরা টিমকে অনেকগুলো ভাগে ভাগ করি। তো আচ্ছা। আমরা যখন ফর্ম গুলো তারা ফিল আপ করে, অনলাইন ফর্ম ফিল আপ করে, হ্যাঁ। তখন তারা তাদের ইন্টারেস্টেড জায়গাগুলোকে সিলেক্ট করে এবং আচ্ছা। সেই অনুযায়ী তাদেরকে কোশ্চেন করা হয় রিটেন টেস্টে। রিটেন টেস্টে পাস করার পরে তাদেরকে ভাইবার জন্য আমন্ত্রণ দেওয়া হয়। তো ভাইবার জন্য আমন্ত্রণ জানানো হলে তখন তাকে ওই দিকের তার ইন্টারেস্ট, ওই দিকের কোশ্চেন গুলো করা হয়। তো যখন আমরা দেখি যে এর এইদিকে জ্ঞান অনেক ভালো, তো তখন আমরা তাকে সিলেক্ট করি। আচ্ছা, সো এটা আমাকে বলেন যে আপনিও কি ইন্ডিয়াতে গিয়েছিলেন যখন আপনারা একটা কম্পিটিশনে পার্টিসিপেট করলেন? জি। আচ্ছা, সো ওখান থেকে আপনার কি শিক্ষাটা আসলো? আমাদের ইন্ডিয়াতে যাওয়ার ব্যাপারে যদি বলি, তাহলে ওখান থেকে আমরা যেটা পাইছি সেটা হলো ইন্টারন্যাশনাল একটা কম্পিটিশন কিভাবে অ্যারেঞ্জ করে, একটা ইন্টারন্যাশনাল কম্পিটিশনের অনেকগুলা নতুন নতুন জিনিসগুলো আমরা ওখান থেকে শিখেছি। আমরা সবচেয়ে বড় যে ব্যাপারটা ছিল, ওদের এই অলট্রেন ভেহিকেলের যে কম্পিটিশন, সেই জন্য ওখানে ভিন্ন করে একটা ট্র্যাক ছিল, যে ট্র্যাকটা আমরা কখনো বাংলাদেশে দেখিনি, কিংবা আমরা আচ্ছা। চিন্তা করিনি এইরকম ট্র্যাক হবে। তো এই ব্যাপারটা, তারপর আমরা ওখানে গিয়ে দেখেছি যে বিভিন্ন কোম্পানির সবচেয়ে বড় বড় পর্যায়ে যারা আছে, সিইও লেভেলে যারা আছে, হ্যাঁ। তারা বিভিন্ন সেশনের জন্য তারা আসতো এবং স্টুডেন্টদের মাঝে বিভিন্ন ইনফরমেশন তারা শেয়ার করতো। আচ্ছা। প্লাস হলো আমরা বাইরের কম্পিটিশন, বিভিন্ন ইউনিভার্সিটির বড় বড় টিম গুলোর সাথে কম্পিট করার যে একটা এক্সপিরিয়েন্স, হ্যাঁ। সেটা আসলে সত্যি অর্থে আমাদের জন্য সবচেয়ে বড় ব্যাপার ছিল। অবশ্যই, অবশ্যই। অনেক সুন্দর একটা কথা বললো মুসা, সেটা হচ্ছে যে বড় লেভেলে কিভাবে কম্পিটিশনটা প্রিপেয়ার করা হয় এবং সেটাতে পার্টিসিপেট করার যে সাহসটা, সেই সাহসটা কিন্তু অবশ্যই একটা গেইনের বড় ব্যাপার, Yes. তাই না? আচ্ছা, আমাকে এটা একটু বলেন যে টিম ক্র্যাক প্লাটুন, ওয়ের ডিড দিস নেম কেম ফ্রম? এই নামটা এসেছে আমাদের 1971 এর হিস্ট্রি থেকে। আচ্ছা। টিম ক্র্যাক প্লাটুন ছিল ঢাকা গেরিলা নামে পরিচিত এবং পরে টিম ক্র্যাক প্লাটুন হিসেবে পরিচিত হয়েছে। তাদের কাজ ছিল গেরিলা হামলা করা। আচ্ছা। হ্যাঁ, মানে যাদের সাপোর্ট কম ছিল, কিন্তু তারা এমনভাবে অ্যাটাক করতো যে হানাদার বাহিনী পরাস্ত হয়ে যেত। এবং তাদের রেকর্ড বলতে অনেকগুলো রেকর্ড আছে এরকম, যে তাদেরকে ঘায়েল করার। আচ্ছা। তো ইন্সপিরেশনটা আমাদের ওখান থেকে এসেছে। ঘায়েল করার ইন্সপিরেশন। হ্যাঁ, মানে আমরা এটা বুঝতে পারবে না কেউ, কিন্তু হ্যাঁ। আমরা যখন কাজ করব তখন আমাদের রেজাল্টটা দেখতে পাবে, অবশ্যই। যেটা অনেক বড় একটা ইমপ্যাক্ট ফেলবে। আচ্ছা, সো টেল মি, এই যে আপনারা ফার্স্ট একটা বাইক নিয়ে আপনারা স্টার্ট করেন জার্নি, এখন আপনারা কিসের উপর, কারেন্টলি আপনারা কোন ভেহিকলের উপর কাজ করছেন? আচ্ছা, কারেন্টলি আমরা কাজ করছি প্রোটোটাইপ রেস কারের উপরে, যেটা ফর্মুলা 1 এর আদলে তৈরি করা, স্টুডেন্টদের তৈরি হ্যাঁ। করা। এটাকে বলা হয় হচ্ছে ফর্মুলা স্টুডেন্ট। আচ্ছা। তো ফর্মুলা স্টুডেন্টস এরকম একটা কম্পিটিশন। তো সেখানে ফর্মুলা টাইপের কার তৈরি করা হয় এবং বিভিন্ন দেশে এটার পার্টিসিপেশনের চান্স আছে, যেমন জার্মানি, জাপান, ইন্ডিয়া। ফর্মুলা স্টুডেন্টস নিয়ে ফর্মুলা যাওয়া। স্টুডেন্টস। আচ্ছা। তো এইটার অর্গানাইজ করে এফএসএই। আচ্ছা। এফএসএই একটা অটোমোটিভ অর্গানাইজেশন, যেটা ইন্টারন্যাশনাল অটোমোটিভ স্ট্যান্ডার্ড গুলো সেট করে। তো এরা এই ধরনের কম্পিটিশন গুলো করে। তো আমরা চাচ্ছি যে বাংলাদেশ থেকে ওই স্ট্যান্ডার্ডে কোনো গাড়ি যদি নিয়ে আমরা যেতে পারি, সেটার উপরেই আমরা কাজ করছি। তো আমাদের ডিজাইনের কাজ মোটামুটি শেষের দিকে। এখন আমরা চিন্তা ভাবনা করছি কিভাবে প্ল্যান করে আগানো যায়। এবং আমরা অলরেডি 5টা কম্পিটিশনে সিলেক্টেডও হয়েছি। 5টা কম্পিটিশন অলরেডি Yes, করা শেষ? না, সিলেক্টেড হয়েছে সিলেকশন রাউন্ডে আমরা টিকে গিয়েছি। আচ্ছা, সো দ্যাটস ভেরি গুড যে আপনাদের ভিতরে একটা কনফিডেন্স তো অটোমেটিক্যালি চলে আসছে। Yes. এবং আপনারা যেহেতু সিলেক্টেড হচ্ছেন, ইউ গাইজ নো ইউ গাইজ আর গুড। সো টেল মি, এই যে আপনাদের একটা টিম একসাথে মিলে কাজ করছেন, এভরিথিং, ইউ হ্যাভ ইউর স্টাডিজ এন্ড এভরিথিং, সো এটা কি ইউনিভার্সিটির সাথে রিলেটেড অর ইজ ইট আউটসাইড ইউনিভার্সিটি? বেসিক্যালি বলতে গেলে যে আমাদের এডুকেশনের যে ট্রেন্ডটা, সেখানে এখনো এই ধরনের সুযোগটা আসেনি। কিন্তু আমরা চেষ্টা করছি যে এগুলোকে মেনটেন করে কাজগুলো যাতে করা যায়। তো সেক্ষেত্রে আমরা পড়াশোনার পাশাপাশি কাজগুলো করি এবং সেক্ষেত্রে আমাদের পড়াশোনার রিলেটেড অনেক কাজই আমরা করি। আর কিছু কিছু কাজ আমাদের নতুন করে করতে হয়।
তো আচ্ছা এটা আমাদের জন্য বড় একটা পাওয়া যে আমরা লিমিটেড একটা এডুকেশনের পাশাপাশি নতুন কিছু শেখার, হ্যাঁ। নিজের নতুন কিছু বানানোর একটা যে আলাদা এক্সপিরিয়েন্স হ্যাঁ। সেটা আমরা পাচ্ছি। আচ্ছা আমাকে এটা বলার সময় গাড়ি চালানো তো বা গাড়ি বানানো তো কোনো মুখের কথা না যে বললাম আর হয়ে গেল। ইউ নিড আ লট অফ পার্টস ফর ইট, ইউ নিড আ লট অফ স্টাফ ফর ইট, বা ইউ নিড টু নো আ লট অফ নলেজ অ্যাবাউট ইট। যেটা বললা যে হ্যাঁ আমাদের এডুকেশন কিন্তু ওই সিস্টেমে এখনো আসেনি যে আমাদেরকে পুরো স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিবে। সো এখন সেটার জন্য যদি কোনো নলেজের ইনফরমেশন জানতে হয় বা নলেজ কোনো কিছুর ব্যাপারে যেটা জানো না বা জানতে যদি হয়, সেই ক্ষেত্রে কি ধরনের হেল্প পাচ্ছ ফ্রম ইউর ইউনিভার্সিটি অর ফ্রম আদার প্রফেসরস? আমরা আমাদের ইউনিভার্সিটির প্রফেসরদের থেকে অবশ্যই টেকনিক্যালি হেল্প পাচ্ছি, যে জিনিসগুলো আমরা জানি না তাদের সাথে ডিসকাশনের মাধ্যমে বা সেটা নিয়ে রিসার্চ করে আমরা বের করছি। আর পাশাপাশি আমাদের টিমের বাইরেও আমাদের অনেক অ্যাডভাইজার আছেন, আমাদের সিনিয়ররা আছেন, বা ইন্টারন্যাশনাল টিমগুলোর যে স্ট্র্যাটেজি আমরা দেখলাম তারা শেয়ারিং এর মাধ্যমে কাজগুলো করে। এর জন্য তাদের ফোরাম আছে, তারপরে বিভিন্ন গ্রুপ আছে, তো সেখানে প্রবলেমগুলো নিয়ে ডিসকাস করা যায়, এই তাদেরকে হেল্প নেওয়া যায়। ফোরামগুলা বা এই গ্রুপগুলোতে কি আছো অলরেডি? হ্যাঁ, আমরা এই ফোরামগুলোতে আছি। এবং অনলাইনেও তো এরকম ফোরামস আছে, রাইট? Yes, এবং গ্রুপস আছে। ফেসবুকে বলতে গেলে আছে। এছাড়া স্পেসিফিক কম্পিটিশনের ওয়েবসাইটে এই ধরনের ফোরাম থাকে, সেখানে আমি আমার প্রবলেম নিয়ে ডিসকাস করতে পারবো, বা আমি নতুন কিছু শিখলে আমি সেটা ওখানে বলতে পারবো যে এই জিনিসটা এইভাবে করা যায়। হ্যাঁ, সো ওখান থেকে একটু হেল্পস রেগুলারলি চলে আসছে। হ্যাঁ, ওখান থেকে হেল্প চলে আসছে। ওখানকার অ্যালমনাই আছে, তারাও হেল্প করে, যারা আগে কম্পিটিশন করে গেছেন। ওখানকার যারা জাজেস আছেন তারাও ওখান থেকে হেল্প করতেছেন। সো দ্যাট ইজ আ ভেরি গুড থিং। Yes. আচ্ছা আমাকে এখন এটা বলো যে ইটস বিন অলমোস্ট 2 ইয়ার্স আমি বলতে পারি, তাই না, Yes. যে এই গ্রুপটা ফর্ম করা Form হয়েছে। করা। সো এই 2 ইয়ার্সে কতগুলো কম্পিটিশনের থ্রুতে যাওয়া হলো? এই 2 ইয়ার্সে আমরা প্রায় 5টা কম্পিটিশন। 5টা? 5টা। মুসার কাছে আমি একটু চলে যাব। মুসা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। মুসা, এই যে 5টা কম্পিটিশন, এই 5টা কম্পিটিশনে কি আপনি পার্টিসিপেট করতে পেরেছেন? হ্যাঁ, আমরা 5টা কম্পিটিশনে পার্টিসিপেট করতে পেরেছি। একটা যেটা জিনিস বললেন যে ইন্টারন্যাশনাল লেভেলে বা আমরা যদি বাইরের দেশের বড় লেভেলের একটা কম্পিটিশনের যেই অভিজ্ঞতাটা, সেই অভিজ্ঞতাটা আপনারা পেয়েছেন, বাট তাছাড়া যখন এই 5টাতে আপনারা কম্পিট করেছেন, আপনাদের কম্পিটিটরস বা যারা আমি বলবো যাদের সাথে কম্পিট করতে গিয়েছেন বিভিন্ন দেশ থেকে যারা আসে, সেখানে একটু কিছু এক্সপিরিয়েন্স আমাকে বলেন যেটা শিখেছেন বা শিখে আসছেন, সেটা আমি বলবো। সবচেয়ে বড় যে ব্যাপারটা শিখেছি সেটা হলো যে নিজের নলেজকে আরেকজনের সাথে শেয়ার করা। আমি ইন্ডিয়ার কথা যদি বলি, ইন্ডিয়াতে টিমগুলোর সাথে যখন কথা বলতাম তখন তারা খুবই হেল্পফুল। তারা যে কোনো বিষয় জিজ্ঞাসা করলে খুব আহ, সর্বোচ্চ চেষ্টা করে যে কিভাবে এটা সর্বোচ্চ ভালো আনসার দেওয়া যায়, এবং তারা আমাদের যে বর্তমান কন্ডিশন এটা কিভাবে ইমপ্রুভ করা যায় আহ, এইসব ব্যাপার নিয়ে কথা বললেও তারা খুব হেল্প করে। প্লাস হলো আচ্ছা। আমাদের যে জাজেস ছিল তারা আমাদের জন্য যখন আমাদের বিভিন্ন সেশন হতো হ্যাঁ। তারপরে আমাদের পার্সোনালি কিছু টাইম দেয়, প্রত্যেকটা টিমকেই পার্সোনালি কিছু টাইম দেয় যে এভাবে ইন্ডাস্ট্রিয়ালি যখন তুমি ইন্ডাস্ট্রিতে যখন তুমি কাজ করবে তখন এই ব্যাপারটা এরকম ভাবে ঘটবে। তো ইন্ডাস্ট্রির কথা বললাম এই মুসা, আমি জন্য একটু ইন্টারাপ্ট করব। আমরা একটা এইভাবে prepare- ব্রেকের টাইমে চলে আসছি। মুসা একটু ইন্টারাপ্ট করছি, একটা ব্রেকের টাইমে চলে আসছে, আরো Yes. অনেক কিছু জানার আছে অ্যাকচুয়ালি। প্রিয় দর্শক, নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, বিরতির পর আবারও ফিরে আসছি। Welcome back, viewers. We are in conversation about this very interesting topic. It's all about cars, so let's know more about it. আচ্ছা, আমি একটু মুসার সাথে ছিলাম ব্রেকের আগে। মুসা, আমি আপনার সাথে কথা বলছিলাম, ইউ আর টেলিং যে ইন্ডাস্ট্রিতে কিভাবে অ্যাপ্লাই করতে হয় বা ইন্ডাস্ট্রির ব্যাপারে কিছু একটা বলছিলেন, সো প্লিজ কন্টিনিউ। ইন্ডাস্ট্রিতে আমরা কিভাবে যখন এই প্রবলেমগুলো পড়বো তখন এই প্রবলেমগুলোকে কিভাবে সলভ করব সেই ব্যাপারেও আমাদের কিছু অ্যাডভাইস তারা দিয়েছেন। তারপরে যেটা বলবো যে আমাদের যে এভালুয়েশন, প্রত্যেকটা সেশন যেগুলো থাকে প্রত্যেকটা সেশনে যে এভালুয়েশন করেন এবং এভালুয়েশনের পরে সেটাকে আবার খুঁটিয়ে খুঁটিয়ে দেখিয়ে দেন যে এই জিনিসটা এইভাবে করতে হয়, এই জিনিসটা এইভাবে করতে হ্যাঁ। হয়। তো তো এইসব এক্সপেরিয়েন্স
এইসব হেল্পগুলো রেগুলারলি পাচ্ছেন? হ্যাঁ। আচ্ছা, সো নাও ইউ সিন্স ইউর আ সিনিয়র, আমি একটু আপনাকে জিজ্ঞেস করি, টেল মি অ্যাজ আ সিনিয়র আপনাদের যারা জুনিয়ররা আছে যাদেরকে যখন রিক্রুট করছেন, সো আপনাদের সাথে তো টেস্ট দিল, আই থিঙ্ক ইউনিভার্সিটি চাইতে কোনোভাবে কম না আপনাদের কম না। টিমে ঢুকা। সো টেস্ট দিল, ভাইবা হলো, সবকিছু, অ্যান্ড ওয়েন দে ফার্স্ট কাম ইন, যেই সেক্টরে দিচ্ছেন, হোয়াট আর দ্য ফার্স্ট থিংস যেটা আপনারা সবচেয়ে বেশি দেখেন বা করতে দেন? আমাদের টিমের যে সেক্টরগুলো আছে, টেকনিক্যাল সেক্টর, মেকানিক্যাল সেক্টর, ইলেকট্রিক্যাল সেক্টর, তো আমরা প্রত্যেকটা টিমকে আলাদা আলাদা করে ভাগ করে নিয়েছি এবং সেই টিমে আমরা দেখা যাচ্ছে যে একটা টিমে সাপোজ আমার 4 জন আছে, তো আমি 4 জনকে আমাদের পর্যায়ক্রমে তাদের লিডিং পজিশনে দিচ্ছি, তাদেরকে অ্যাসাইনমেন্ট দিচ্ছি, নতুন আইডিয়া জেনারেট করতে বলতেছি, প্রবলেমস দিচ্ছি, আর বিভিন্ন জিনিস জেনে আসার কথা বলি। তো তারপরে দেখা যায় কার পারফরমেন্স সবচেয়ে ভালো তাকে সেই সেক্টরে দেয়া, বা কেউ দেখা যাচ্ছে যে সে টেকনিক্যাল সেকশন থেকে বিজনেসে ভালো করতেছে, বা তার আইডিয়া তখন দেখা যাচ্ছে বিজনেসে ভালো, সে তখন বিজনেসে চলে আসতেছে, বা ইলেকট্রিক্যাল সেকশন সেম একই রকম, তার পারফরমেন্সের ভিত্তিতে তাকে ইভ্যালুয়েট করা হচ্ছে। আচ্ছা, সো এই যে পারফরমেন্সটা তারা দিচ্ছে এন্ড এভরিথিং, এরপরে তারপর আস্তে আস্তে ইউ গাইজ আর গিভিং দেম ওয়ার্ক। ইয়েস। আচ্ছা, টেল মি দিস, একটা গাড়ি বানানো তো আমি যেটা বলি মুখের কথা না, সেটার জন্য তো অনেক ধরনের পার্টস দরকার এবং বিভিন্ন ধরনের এক্সপেন্সিভ জিনিস দরকার, রাইট? সো সেই ক্ষেত্রে আর ইউ গাইজ লুকিং ফর স্পন্সর্স বা এরকম ধরনের কি হেল্প এখন আসছে? বিকজ আমাদের দেশে কিন্তু এই কনসেপ্টটা ইজ ভেরি নিউ, আমাদের দেশে কোম্পানিজের সাথেও এই কনসেপ্টটা ইজ ভেরি নিউ। সো এই জিনিসটাতে আপনারা কি করছেন? স্পন্সরের ব্যাপারটাই সবচেয়ে ক্রুশাল আমাদের টিমের জন্য, বা এই ধরনের কাজ যারা করে, পুরাটা যদি স্পন্সর না হয়, এখানে ফান্ডিং না থাকে, তাহলে এই ধরনের কম্পিটিশন করা কোয়াইট ইম্পসিবল। হ্যাঁ, অবশ্যই। যেটা আমরা লাস্ট আমাদের কম্পিটিশনে ফেস করেছি, মানে আমাদের স্পন্সর না থাকার কারণে আমরা অনেক প্রোডাকশন ফ্যাসিলিটি পাইনি, অনেক জায়গায় আমরা বসে থাকতে হয়েছে, আমাদের কাজ পিছিয়ে গেছে। ইভেন আমরা যাওয়ার আগের দিন রাতে ডিসিশন নিচ্ছিলাম যে যেহেতু আমাদের কাছে টাকা নাই, আমরা যেতে পারতেছি না, কম্পিটিশন ক্যান্সেল। কিন্তু কোথা থেকে যেন ইন্সপিরেশন চলে আসলো যে না, আমরা করবোই, আমরা লোন নিয়ে মানুষের কাছ থেকে ধার নিয়ে কাজটা করে দেখাইলাম, মানে আমাদের টার্গেট ছিল আমরা করে দেখাবো। তো এই টার্গেটে করছি যে যাতে আমাদের পরে বাংলাদেশ থেকে যে টিমই করুক কাজ, তাদের যেন চোখে আঙ্গুল দিয়ে দেখায় দেওয়া যায় যে বাংলাদেশের ছেলেরা পারে। অবশ্যই, অবশ্যই। সো এটার জন্য অবশ্যই একটু হেল্প তো দরকারই। হ্যাঁ, সেটা অবশ্যই। এবং সেটার জন্য এখন যে কম্পিটিশনটার জন্য আপনি পার্টিসিপেট করতে যাচ্ছেন, ইটস ইন জাপান, রাইট? ইয়েস। সো এটার ব্যাপারে একটু বলেন, হোয়াট ইজ দিস কম্পিটিশন অ্যাবাউট, হোয়াট আর ইউ মেকিং ফর দিস কম্পিটিশন, ওয়েন ইজ ইট হ্যাপেনিং, কখন যাচ্ছেন? আপনারা এখন 98 এর ভিতরে 84 এ আছেন। ইয়েস, ইউর ইন দ্য কম্পিটিশন। Yes. সো টেল মি যে এই পুরো কম্পিটিশনটা হোয়াট ইজ ইট অ্যাবাউট? ইয়েস, এই কম্পিটিশনটা আসলে স্টুডেন্ট ফর্মুলা রেসিং, মানে স্টুডেন্টদের পক্ষে যতটুকু বানানো সম্ভব একটা ফর্মুলা কার। তো ফর্মুলা কারের বেসিক জিনিসটা হচ্ছে তার একটা নির্দিষ্ট ফর্মুলা থাকে গাড়িটা বানানোর। হ্যাঁ, গাড়িটার শেপ বড় কথা না, গাড়িটার পারফরমেন্স, ডিজাইন, তার ডিজাইন ইভ্যালুয়েশন, তারপর তার এরর চেকিং, যেটা কোয়ালিটি কন্ট্রোল, তো এই সব ফ্যাক্টরি লেভেলের প্রফেশনাল কাজগুলোই আমাদের করতে হবে। গাড়ির আউটলুক এখানে বড় কথা না, গাড়ির পারফর্ম কেমন করতেছে, তারপরে ট্র্যাকে নামতে পারবে কিনা, গাড়ির ফিটনেস আছে কিনা, আমার রুলস অনুযায়ী সে কমপ্লায়েন্ট হচ্ছে কিনা, তারপরে আমার গাড়ির কস্টের ব্যাপার আছে, প্রোডাকশন প্রসেসের ব্যাপার আছে, অনেকগুলো জিনিস আমাদের এখানে দেখতে হচ্ছে। আর ফর্মুলায় একটা জিনিস মানে চিন্তা করলে ফার্স্টে মাথায় আসে স্পিড। অবশ্যই ফর্মুলা স্পিড একটা বড় বিষয়। আর এখানে স্পিড যেটা আমরা দেখি যে লাস্ট এই ফর্মুলা রেসিং এর সবচেয়ে বড় মানে বিগেস্ট ওয়ার্ল্ড রেকর্ড হচ্ছে 1.5 সেকেন্ডে 100 কিলোমিটার। আচ্ছা, আমাদের টার্গেট এই রেকর্ডকে ভেঙে ফেলা। ও ওয়াও, ও ওয়াও, ইনশাআল্লাহ। আই উইশ ইউ গাইজ অল দ্য ভেরি ভেরি বেস্ট, এন্ড এটা আমাদের জন্য অনেক প্রাউড একটা মোমেন্ট হবে ফর বিং আ বাংলাদেশি, যে আমাদের দেশের ছেলেরা এই রেকর্ড, ওয়ার্ল্ড রেকর্ডটাকে ব্রেক করছে। সো আই উইশ ইউ গাইজ অল দ্য বেস্ট অ্যাকচুয়ালি। এন্ড এই যে কম্পিটিশনটা আপনারা যাচ্ছেন এন্ড এভরিথিং, সো এটার প্রিপারেশনটা এখন কি আছে? প্রিপারেশন আমি বললাম যে ডিজাইন স্টেজে আমরা কাজ করছি, আর আমাদের কস্ট নিয়ে কাজ করা হচ্ছে, বাজেট নিয়ে কাজ করা হচ্ছে, আর পাশাপাশি আমাদের একটা টিম কাজ করছে স্পন্সর নিয়ে। আচ্ছা, মানে স্পন্সরের মিটিংগুলো অ্যাটেন্ড করা, তাদের সাথে কথা বলা, কনভিন্স করা। যদিও সবাই বলতেছে তোমরা ভালো কাজ করতেছো, কিন্তু আমি স্পন্সর দিতে পারবো না, মানে তারপরেও তাকে ধরা যে না, আমাদের স্পন্সর দিলে আমরা করে দেখাইতে পারবো।
কেউ যে কেউ বলতেছে তারপর আমাদের একটু লাগবে। হ্যাঁ আমাদের লাগবেই, স্পন্সর লাগবেই, স্পন্সর ছাড়া অফ কোর্স এটা তো একটা সম্ভব গাড়ি। না। হ্যাঁ আর আমরা চাই যে বাংলাদেশ গভর্নমেন্টের যদি এখানে হেল্প থাকতো, যে আমি বলি যে জাপানের যে কম্পিটিশনটা, এই জাপানের কম্পিটিশনটা পিছনে জাপান গভর্নমেন্টের একটা বড় অবদান আছে। তারা হ্যাঁ। এটা অর্গানাইজ করে এবং জাপানের যে এডুকেশন মিনিস্ট্রি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি মিনিস্ট্রি, তারা ডিরেক্টলি ইনভলভ। আচ্ছা তো আমরা চাচ্ছিলাম যে যদি আমাদের গভর্নমেন্টের থ্রুতে কোনো সমন্বয় করা যায়, তাহলে হয়তো আমাদের জন্য জিনিসটা করা সুবিধা হবে। আচ্ছা। কারণ আমরা অনেকগুলো প্রসেস সম্পর্কে জানি না, অনেকগুলো প্রসেস আছে, 1000 প্রসেস আছে যেগুলো আমরা কখনো ফেস করিনি বা বুঝতে পারবো না। তো আমরা এই ধরনের একটু হেল্প চাচ্ছিলাম, যে স্পন্সর প্লাস গভর্নমেন্টের যদি হেল্প পাওয়া আই যেত। হোপ এই প্রোগ্রামের পর অবশ্যই এটা চলে আসবে। আমি একটু মুসার কাছে চলে যাচ্ছি। মুসা শুনতে পাচ্ছেন? মুসা শুনতে পাচ্ছেন? মুসা শুনতে পাচ্ছেন? হ্যাঁ আচ্ছা মুসা আমাকে একটু শুনতে বলেন, পাচ্ছি। এই যে আপনাদের নতুন আপকামিং যে কম্পিটিশনটা আসছে, এটার প্রিপারেশন কবে থেকে নেওয়া শুরু হলো? এটার প্রিপারেশন আমরা যখন কোয়াড বাইকের চ্যালেঞ্জটা শেষ করলাম, ঠিক তার পরপরই আমরা মানসিকভাবে প্রস্তুত হচ্ছিলাম যে আমরা এটার জন্য আমরা ফর্মুলা গাড়ি বানাবো, বাংলাদেশ থেকে প্রথম কোনো ফর্মুলা গাড়ি আমরা বানাবো। আচ্ছা তো সো সেটা মোটামুটি 3 মাস আগে থেকে শুরু হয়েছে। 3 মাস আগে থেকে শুরু হয়েছে। আচ্ছা যেটা আমি একটু আগে জানতে পারলাম যে ইউ গাইজ আর ইন দ্য 84th পজিশনে আপনারা আছেন। সো এখানে এই পজিশনে যাওয়ার জন্য হোয়াট ডিড ইউ হ্যাভ টু ডু, মানে কি করতে হয়েছে এটাতে ঢোকার জন্য? এই ধরনের কম্পিটিশনে যদি আপনি সিলেক্টেড হতে চান, তাহলে প্রথমে আপনাকে একটা অনলাইন টেস্ট দিতে হয়। সেখানে কোনো কোনো জায়গাতে 13টা, কোনো কোনো জায়গাতে 15টার মতো কোশ্চেন থাকে, ম্যাথমেটিক্যাল টাইপের কোশ্চেন। এগুলো একসাথে বসে সলভ করতে পারবেন এবং সেটা কোশ্চেনগুলো খুব টাফ কোশ্চেন থাকে, নরমালি সলভ করা খুব টাফ হয়ে যায়। সবাই ডিসকাস করে দেখা যায় সেটা সলভ করা। আবার যখন সারা ওয়ার্ল্ড থেকে কিভাবে তারা সলভ করলো এবং তাদের টাইমিং কত টাইমের মধ্যে এই প্রবলেম সলভ করলো, এই অনুযায়ী র্যাঙ্ক করা হয়। আচ্ছা তো র্যাঙ্কে যারা 90-এর মধ্যে বা বিভিন্ন কম্পিটিশনে একটা লিমিট দেওয়া থাকে, তো ওই লিমিটের মধ্যে যারা থাকবে তারাই সিলেক্টেড হবে। আচ্ছা তো ধন্যবাদ সেখানে মুসা। অ্যাটেন্ড করেছিলাম অনলাইন টেস্টে এবং আচ্ছা আচ্ছা ধন্যবাদ মুসা। এই যে আমাকে মুসা বললো যে একটা অনলাইনের থেকে ইয়েটা হয়, একটা অনলাইনে। অনলাইনে একটা কুইজ হয়, টেস্ট হয়। আচ্ছা সো এই টেস্টের পরে যখন এটা পুরোটা শেষ হয়ে যায়, তারপরের স্টেপটা কি? টেস্ট হয়ে যাওয়ার পর তারা একটা মেসেজ দেয় ইমেইলে যে আপনার টিম কুইজ থেকে পাস করছে। তারপর আচ্ছা এক একটা টিমে কি আপনাদের যেরকম 25 জন মেম্বারস আছে, তো পৃথিবীর হ্যাঁ, সব জায়গা থেকে কি এরকম সবগুলো 25 জন ম্যান্ডেটরি, ম্যান্ডেটরি 25 আছে? জন ম্যান্ডেটরি। ওকে তারপরে? তো দেখা যাচ্ছে যে আমাকে একটা কনফার্মেশন দিল আমি কুইজ পাস করেছি। আচ্ছা। তারপরে ওরা একটা র্যাঙ্কিং করে যে আমার টাইমিংটা ওই র্যাঙ্কের মধ্যে পড়ছে কিনা। হ্যাঁ যেমন আমি এক্সাম্পল দিতে পারি যে আমাদের যে জাপানের কম্পিটিশন, এটাতে লিস্ট টাইম একটা টিম নিয়েছে, তারা হচ্ছে 5 মিনিট, আচ্ছা এটা হচ্ছে লিস্ট টাইম। ওকে আর 100 সিরিয়াল পর্যন্ত 9 মিনিটসের মধ্যে কভার হয়ে গেছে। সো কম্পিটিশন ইজ কোয়াইট টাফ। অফ কোর্স অনেক টাফ। আমি বলতে চাই 5 থেকে 9 মিনিটস ইজ নট আ মাচ ডিফারেন্স। Uh, আচ্ছা সো এই কম্পিটিশনের জন্য পুরো এই প্রিপারেশনসটা হলো এন্ড দেন অনলাইন কুইজ পাস হলো, তারপর আপনারা এখন 84 পজিশনে আছেন। সো তারপরে এই জাপানের জার্নিটা কবে থেকে শুরু হবে, কিভাবে সেটাতে হোয়াটস দ্য নেক্সট কম্পিটিশন? আমাদের জাপানের জার্নিটা শুরু হবে সেপ্টেম্বরের 27-এ। সো আরো লম্বা অনেক সময় আছে এটাতে কাজ করার। 27, 28, 29, 30 এই 4 দিন আমাদের ওখানে জাপানে ইভেন্ট। আচ্ছা তো এর আগে আমাদের প্রোডাকশনের কাজ করতে হবে, ভিসা করতে হবে, তারপরে আমার গাড়ির শিপিং এর প্ল্যান করতে হবে, আমি কিভাবে গাড়িটাকে নিয়ে যাব। ওকে এটা একটা বিশাল ফ্যাক্ট যে আমার শিপিং কিভাবে হচ্ছে। আচ্ছা তো দেখা যায় শিপিং এর জন্য যে প্রবলেমটা হয় আমাদের দেশে, ইম্পোর্টের পরিমাণটা বেশি হওয়ার কারণে আনার সময় খরচটা অনেক বেশি পড়ে যায়, কিন্তু যাওয়ার সময় আমাদের খরচটা কম পড়ে, কিন্তু সেই টোটাল খরচ হিসাব করলে সেটা অনেক টাকা। হ্যাঁ তো আর তারপরে আমাদের লজিস্টিক সাপোর্টটা, মানে কারা নিয়ে যাবে, হ্যাঁ আমার জিনিসটা কিভাবে যাবে, আমি এখান থেকে কবে পাঠাইলে কবে পৌঁছাবে, ওখানে কে রিসিভ করবে, এগুলোর প্ল্যান করার একটা বিশাল ব্যাপার থেকে যায়। তো এটা অবশ্যই, একটা I mean, মেজর একটা পার্ট। হ্যাঁ। আমি বলবো 50% আমাদের চিন্তা ভাবনা এখানেই থাকে। হ্যাঁ আর বাকি প্রোডাকশন করা আমাদের জন্য ইজি,
প্রোডাকশন আমরা করতে পারবো, কিন্তু তারপরে সেটা পারফর্ম করবে কিভাবে, এটাকে ট্র্যাকে নিয়ে যাব কিভাবে, ট্র্যাকে পাস করাবো কিভাবে, এটা একটা বিশাল আমি তো factor মনে হিসেবে করি যে কাজ এখান করে। থেকে যে পাঠাবেন সেটা তো একটা অনেক বড় চিন্তা। হ্যাঁ, অনেক এবং বড় কত চিন্তা। আগে পাঠাতে হবে, হ্যাঁ, হ্যাঁ, ওখানে হ্যাঁ। রিসিভ করা, তারপর সেখান থেকে ছুটানো, কাস্টমস এন্ড এভরিথিং। কাস্টমস এর ব্যাপার স্যাপার। সো ইট ইজ অ্যাকচুয়ালি আ হিউজ ডিল, আই মাস্ট সে। Yes. এবং এটার জন্য কিন্তু অনেক অনেক কষ্টই করতে হবে, এবং আই থিংক দিস ইজ জাস্ট দ্য স্টার্টিং। আপনাদের তো অনেক কিছু এখন বাকি আছে জাস্ট টু ফিনিশ ইট হ্যাঁ, অফ। ইন্ডিয়াতে কিছুটা ফেস করেছি এই জিনিসগুলো, কাস্টমস ফেস হ্যাঁ। করা, বাংলাদেশ থেকে রিলিজ করা, হ্যাঁ। ইন্ডিয়াতে এন্ট্রি করানো, আবার ওখান থেকে এক্সপোর্ট করা, হ্যাঁ। আবার বাংলাদেশে ইম্পোর্ট করা, কিছুটা এক্সপিরিয়েন্স হয়েছে। হয়তো জাপানেরটা অনেক বেশি কঠিন হবে, কিন্তু আমার মনে হয় পারবো আমরা। অবশ্যই অবশ্যই, ইচ্ছা থাকলে আই গেস সবকিছুরই উপায় হয়। সো ইটস নাথিং হার্ড, ইটস জাস্ট দ্যাট ইটস ভেরি ডিফিকাল্ট, ইউ জাস্ট হ্যাভ টু ফাইন্ড ইউর ওয়ে থ্রু ইট। সো আমি আপনাদের অ্যাকচুয়ালি বলতে যাবো যে আমি লাস্টলি যেটা একটু জিজ্ঞেস করবো আপনাকে, সেটা হচ্ছে যে হোয়াট ইজ ইউর ফিউচার প্ল্যান। আমি একটা তো শুনেছি টু বিট দ্য ওয়ার্ল্ড রেকর্ড, তাছাড়া অ্যাজ আ টিম আপনাদের ফিউচার প্ল্যানটা কি? অ্যাজ এ টিম আমাদের ফিউচার প্ল্যান, বাংলাদেশে আমাদের টার্গেট আছে যে আর&ডি সেকশনটা বাড়ানো, আচ্ছা। যেটা আমাদের দেশে একদমই হয় না। আমরা অনেকগুলো ইন্ডাস্ট্রি ভিজিট করেছি এই কাজের পারপাসে। তো যে সমস্যাটা আমাদের ফেস করতে হয় যে বাংলাদেশে নতুন ডিজাইনের কাজগুলো খুবই কম হয়। তো আমাদের এই টিমের স্ট্র্যাটেজি হচ্ছে আমাদের নতুন নতুন রিসার্চ নিয়ে আসা, নতুন নতুন স্কোপ তৈরি করা প্রোডাকশনের, যে আমার এই প্রোডাকশন করা সম্ভব বাংলাদেশে, এইটা দেখায় দেয়া। আর আমাদের যে সফটওয়্যারের কাজটা আছে, এটা একটা বিশাল ফ্যাক্ট। আমাদের সফটওয়্যারে আমরা গাড়ির সবগুলো পার্টস তৈরি করে তার ক্যালকুলেশন করা, তার টেস্টগুলো করা, ফ্যাটিক টেস্ট থেকে শুরু করে রোল ওভার, সব কিছু করা যায়। তারপর অ্যানিমেশন করে দেখা যায় গাড়িটা রোডে কেমন পারফর্ম করবে, আর সাসপেনশন কেমন হবে, আমি সাসপেনশন অ্যাডজাস্ট করতে পারবো কিনা, এগুলো অনেক কিছু, অনেকগুলো কিছু ফ্যাক্টর, ব্যাপার, এগুলো আমরা সফটওয়্যারে এখন ম্যানেজ করার অভিজ্ঞতাটা অর্জন করে ফেলেছি। সো আমাদের দেশেও আমরা একটা কিছু চেঞ্জ দেখতে পারবো। ইয়েস, আমরা চাই যে বাংলাদেশে নতুন কিছু দেখুক মানুষ আমাদের থ্রুতে। And please design one jam free car for me. জ্যামের ভিতর থেকে কিছু জানি করতে পারে। হ্যাঁ, আমাদের এটা নিয়েও প্ল্যান আছে যে তাহলে ফার্স্ট আই উইল বি দ্য ওয়ান টু গেট আ গিফট, না? ইয়েস। Thank you so much. I'm just kidding, but it was actually a very interesting conversation, especially মুসা আপনার সাথে অনেক ভালো লেগেছে, এবং সুমিত আপনার সাথেও ভালো লেগেছে। It's very different, something very new in Bangladesh. আপনারা এভাবেই চালিয়ে যাবেন, I'm sure you will reach your goal. ইয়েস। প্রিয় দর্শক, আজকে এতটুকুই। আই হোপ আপনারা প্রোগ্রামটা অনেক ইন্টারেস্টিং ভাবে শুনেছেন, বিকজ আই রিয়েলি লাভড ইট। আই লাভ কার্স এন্ড এনিথিং অ্যাবাউট ইট আই লাভ টু হিয়ার টু। অ্যান্ড আমি চাবো আমাদের দেশ এগিয়ে যাবে, এবং ইচ্ছা থাকলে সব কিছুর উপায় হয়। সো জাস্ট লাইক দেম, প্রে ফর দেম, কিপ দেম ইন ইউর প্রেয়ার্স অ্যান্ড ডু ট্রাই টু হেল্প দেম। আজকে এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএন নিউজের সঙ্গে থাকবেন।